আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপনাদেরকে এর আগে আমরা গল্ফে গ্রিনের ব্যাপারে বলছি। তো আজকে আপনাদেরকে আমরা গল্ফের আরেকটা পার্ট দেখাবো। সে পার্টটা হলো টিলা আর সে বাংকার। টিলা আর বাংকার দেখাবো এবং এর কাজ কী, এটা কেন দেওয়া হয় এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত বলবো। তো চলুন এই বিষয়ে আমরা জেনে নেই। এই যে আমি বর্তমানে যে জায়গাটা থেকে হাঁটতেছি, এটা হচ্ছে আমাদের গ্রিনের একদম স্লোপের পাশে নিচ বরাবর। এটা টোটালটা রাউন্ড গেছে এরকম। এটা কারণ হয়েছে, এটাকেই বলা হয় মূলত বাংকার। এইখানে আপনার সিলেট সেন্ট দেওয়া হবে পুরো চারপাশেই। এই জায়গাটাতে যতটুকু কাটা হয়েছে এখানে সিলেট সেন্ট দেওয়া হবে। আর ওই পাশে যে আপনারা দেখতে পাচ্ছেন লোক কাজ করতেছে, উঁচু উঁচু জায়গা বানাচ্ছে, এইটাকে বলা হয় টিলা। এই আমি যেখানে বর্তমানে অবস্থান করতেছি এটা হলো বাংকার, আর এই পাশে এটা হলো আপনার টিলা। ওই যে এই একটা বানাচ্ছে, ওই যে ওই পাশে আরেকটা বানাচ্ছে, তারপরে এখানে টোটাল 4টা টিলা থাকবে, এখানে 3টা। আর এই যে এখানে আমরা মাটি নিয়ে রাখতেছি, এখানে আরেকটা টিলা হবে। এই বাংকার এবং এই টিলার যে কারণগুলো সেটা হলো, যখন টি থেকে গ্রিনে যখন বলটা থ্রো করা হয়, এই খেলার অনেক নিয়ম আছে। যেমন এটা কেউ 1 শটে গ্রিনে বল ফেলে, কেউ 2 শট, কারো 3 শট, 5 শট, এরকম এক একজনের শট লাগে। তো যখন শটটা দেওয়া হয় তখন ওই যে প্লেয়ার থাকবে সে যাতে এক চান্সেই, মানে এক শটেই গ্রিনে যেন বলটা না ফেলতে পারে, বা তার যেন এই গ্রিনে আসতে কয়েকটা শট ব্যবহার করা হয়। সোজা কথা বলতে গেলে টি থেকে গ্রিনে বল ফেলার জন্য একটা ডিফিকাল্ট একটা জায়গা তৈরি করতে হয়। ঠিক আছে, মনে করেন যে বলটা ওখান থেকে টি থেকে বলটাকে থ্রো করা হলো, বলটা এসে বাংকারে পড়লো। এই যে আমি যে বাংকারটা দেখাইলাম এই বাংকারে পড়লো, তখন কিন্তু এই বলটা যখন বালুর উপরে পড়বে তখন কিন্তু গ্রিনে বলটা সরাসরি চলে যাবে না, বালুর উপরে থেমে থাকবে। তো এটা তার জন্য গ্রিনে ফেলা একটা ডিফিকাল্ট হয়ে গেল না, বালু থেকে সে গ্রিনে সহজে নিতে পারবে না, এটা একটা কারণ। আর এই যে বাংকার পরে যে টিলার কথা বললাম, সেই টিলার কারণ হচ্ছে, মনে করেন যে বলটা কোনো কায়দায় বলটা একদম স্ট্রেট গ্রিনের দিকে না গিয়ে একটু সাইড বরাবর গেল, আর সাইড বরাবরই আমরা রেখে দিছি বাংকার। যখন এই বাংকারে পড়বে তখন কিন্তু বলটা ওখানেও নির্দিষ্টভাবে থাকবে না, স্লোপ থাকে বাংকারে, স্লোপ বরাবর মনে করেন যে অন্য একটা ক্রিটিক্যাল জায়গায় গিয়ে বলটা পড়লো। তো এই যে গ্রিনে টি থেকে গ্রিনে বল ফেলার জন্য যে একটা ক্রিটিক্যাল জোন তৈরি করা হয়, সেই জোনগুলাই মূলত এখানে গল্ফের ভাষায় এটাকে বাংকার বলা হয়, আর ওই পাশে ওই উঁচু যে জায়গাটা ওটাকে মূলত টিলা বলা হয়। তো এটা হলো গল্ফের আরেকটা কাজ। তো সামনে আপনাদেরকে আরও কাজ দেখাবো ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার জন্য দোয়া করুন।